আজ আমরা এই ভিডিওটা সেই মানুষদের জন্য যারা আজ অনেক নেতার কথা শুনে সাধারণ মানুষের উপর হ্যারাসমেন্ট করছে বা তাদেরকে ভয়ভীত দেখাচ্ছে বা তাদের অনেকে অনেক কথাই বলছে যে এবার একে ভোট দিতে হবে, নাহলে তুমি এই পাবে না, এবার ওকে ভোট দিতে হবে, নাহলে তুমি এই পাবে না। আপনি তো যাদের কথা শুনে এই কথাগুলো সাধারণ মানুষের উপর বলছেন বা তাদেরকে ভয়ভীত দেখাচ্ছেন বা ক্রিয়েট করছেন, তাদের জন্য আমার একটাই অনুরোধ যে আপনি যাদের এই কথাগুলো বলছেন তারা কি কোনো আপনাদের কথা ভেবেছে? আপনি তো একটা সামান্য গ্রামের মেম্বার হতে পারেন, একটা প্রধান হতে পারেন বা একটা কাউন্সিলর হতে পারেন। দেখুন আজকে যেখানে আছে সে কিন্তু তার জায়গাটা ভালোভাবে বুঝে নিচ্ছে, তাহলে কেন আপনারা সেটাকে বুঝে নিতে পারছেন না? একটা এমএলএ এসেছিল কিছুদিন আগে, শুনেছি সে বিধানসভাতে এসে নিয়ে মাইনেটা খুবই কম ছিল, সে একাই লাফালাফি করে মোটামুটি একসাথে সমস্ত বিধায়কের মাইনে বাড়িয়ে নিয়ে 1,21,000 টাকা মাইনে করে সে আজকে মাইক নিয়ে স্টেজে উঠে বড় বড় ফোটানি মারছে যে দেখুন আমি একমাত্র পেরেছি বিধানসভার বিধায়কের মাইনে বাড়াতে। আরে আপনি তো আপনার জায়গা থেকে আপনার মাইনেটা বাড়িয়ে নিয়েছেন, কিন্তু যারা আপনাকে ভোট দিয়েছে, যারা আপনার হয়ে এত পরিশ্রম করছে নিচের লেভেল থেকে, একবার তাদের কথা আপনি ভেবেছেন? বলতে পারবেন যে আপনি কোনো দিন বিধানসভাতে প্রশ্ন তুলেছেন যে আপনার ওই যারা এত পরিশ্রম করে একটা মেম্বারের মাইনে 3,000 টাকা, একটা পঞ্চায়েতের প্রধানের মাইনে 5,000 টাকা, এতে কি তাদের সংসার চলে? একটা মেম্বারের যদি পার ডে যদি 50 টাকা করে পট খরচা লাগে, তো হিসাব করে দেখুন না, মাসে 1,500 টাকা বার হয়ে যায়। আর 1,500 টাকা দিয়ে কী কাজে লাগে, সে কীভাবে মানুষের সেবা করতে পারে? তারপর আপনারা কিন্তু তাদের কথা ভাবেন না, সবসময় আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কথা ভাবেন। তা আমি সেই কাউন্সিলের মেম্বারদের অনুরোধ করব যে আপনারা মানুষকে কোনো পার্টির বা কোনো নেতার প্রতিষ্ঠানের জন্য বা কৌশলের হিসেবে আপনারা তাদের হয়ে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করবেন না। সাধারণ মানুষের হক মানুষকে বুঝিয়ে নিতে দিন এবং সাধারণ মানুষের মতো ভোট দিতে দিন, যারা যেন তাদের অধিকার বুঝে নিতে পারে। তারা যেন পরবর্তীকালে আপনাদের ক্রিয়েট করতে না পারে যে আমি এটা করতে গিয়ে অমুক আমাকে করতে দিল না, তমুক আমাকে করতে দিল না। আপনারা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সেবা আশীর্বাদ দোয়া থাকলে আপনারা আগামী দিন আরও ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এর জন্য আপনাদের কোনো বড় নেতার মাথা হাত দেওয়া লাগবে না, সাধারণ মানুষের ভালোবাসা আশীর্বাদটুকুই আপনাদের জন্য যথেষ্ট। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের বিনোদ করব যে আপনারা কাউকে কোনো দিন ভয়ভীত দেখিয়ে বা কারো হয়ে ভোট করতে যাবেন না, ঠিক আছে? অনেক বড় আপনার অনেক বড় নেতৃত্ব পাওয়াই দিচ্ছে, যে একটা বুথ সামলাতে পারে না সে কিসের নেতা? আর তাকে সেই বুথটাকে পাঠিয়ে আসতে বলো, সেই বুথটাকে একটা টেনে নিয়ে এসে তাকে সেখানে বসিয়ে দাও। বুথ সামলানো কতটা যে কাজ, কতটা কষ্ট সেটা সে বুঝুক, তবে সে বুঝতে পারবে। সে তো বড় জায়গায় বসে যায় আর সাধারণ মানুষের ওপর প্রেশার দিয়ে যায়, তুমি আমাকে ভোট করে দাও, তোমাকে আমি এই পুরস্কার রাখবো, যে পঞ্চায়েত আমাকে ভোট দিয়ে দেবে তাকে আমি এই পুরস্কৃত করবো। এটা মুখ থেকে বলা যায়, কিন্তু একটা পঞ্চায়েতে ভোট করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এটা কিন্তু তারা জানেন না, তাই তারা সেখান থেকে বড় বাতলিং দিতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, তাদের বাতলিংয়ে আপনারা পড়বেন না, আপনারা মানুষের হয়ে কাজ করুন, মানুষের পাশে থাকুন। তো আর একটা বিধানসভায় বা একটা পঞ্চায়েতে যখনই ইলেকশন আসে তখন একটা পার্টির টিকিট আপনার 2 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনাদের মাইনেটা কত হচ্ছে? 3,000 টাকা জেতার পরে। তো 3,000 টাকা দিয়ে আপনি যখন মাইনে পাচ্ছেন, তো আপনার 5 বছর পরে কত টাকা ইনকাম হচ্ছে? আর সেখানে আপনার টিকিটটা কিনতে হচ্ছে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে টিকিট কিনছেন। তাহলে এখানে আপনি কীভাবে মানুষের সেবা করবেন? এখানে তো দুর্নীতিটাই ভরে যাবে। মানুষই তো বলবে যে আমাকে এই কাজটা করতে গিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছে। এখানে আপনার ইমেজ ডাউন হয়ে যাচ্ছে, প্লাস জনগণের কাছেও আপনি খারাপ হয়ে যাচ্ছেন। তো আপনি সেই জিনিসটা বাদ দিন, দিয়ে আপনারা সকলে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসেন, মানুষের কাজে এগিয়ে যান। দেখুন কোনো পার্টির টিকিট আপনাকে কিনতে হবে না, মানুষের ভালোবাসে আপনি নির্দলে খাড়া হয়ে যান, সেখান থেকে আপনি যখন জয়ী হয়ে আসবেন না, তখন দেখবেন সেই পার্টি আপনাকে ভাই বলে বাবা বলে সালাম করবে এবং আপনার দলে টেনে নেবে, এবং আপনি যে মানুষের হকটা তাদের কাছে চাইবেন, সেই পার্টি আপনাকে 2 হাত ভরে দেবে মানুষের হক আপনার কাছে। আপনি তাদেরকে বুঝিয়ে দিন, একজন ভালো নেতা হওয়ার চেষ্টা করুন। আশা করি আপনি আপনার অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন এবং অনেক বড় মনের মানুষ হতে পারবেন। সকলের দোয়া আশীর্বাদই আপনাদের যথেষ্ট।